কি কি পাপ করলে দুজকে যাইতে হবে তার কিছু কথা আমি বলবো। তার আগে আমি মৌলিক কিছু কথা সবখানে বলি না বলবো। যেমন সূরা নামাজ পড়তে গেলে কোন সূরা লাগবেই, ওই রকম এই যে আমার হাতে কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কি হেদায়েত বলেন। তবে যে কথাটা বোঝার জন্য বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের কাছে চিঠি। এটা আল্লাহর একটা চিঠি আমাদের কাছে। আমার বন্ধু যদি আমার কাছে চিঠি লেখে, এই চিঠিটা পেয়ে আমি হাতে পেয়ে কি করব? কাপড় দিয়ে বেসে বই রাখবো? কি করব? পড়বো যে আমার বন্ধু এই চিঠির মধ্যে কি বলছে সেটা আমি জানবো। একবার অবিকল এই চেতনা নিয়েই কবরে যাবেন, আশা করি আল্লাহ ক্ষমা করবেন। সেটা কি? এই চিঠিটা নিজের মাতৃভাষায় একবার হইলেও কমসে কম একবার পড়বেন, তো বহুবার। এই চিঠিটা নিজের মাতৃভাষায় প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার হলেও পড়ে গিয়ে কবরে গিয়ে আল্লাহরে বলবেন, আল্লাহ তোমার পাঠানো চিঠি আমি পড়েছিলাম, কিন্তু অনেক লোভ লালসার কারণে তোমার চিঠির অনেক বক্তব্য আমি মানতে ব্যর্থ হয়েছি। তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার ক্ষমা করে দাও। কথা বুঝছেন? তাহলে আমাদের চিঠিটা কি পড়া লাগবে? হ্যাঁ, একবার সহজ সরল ভাষায় বলবো, বৃদ্ধ হন আর যুবক হন, আল্লাহর এই চিঠি না পড়ে বেহেশতের আশা করা সঙ্গত হবে না। একটু আউট দেই দিয়ে আমি কয়েক মিনিটের মধ্যে আমি মূল কথা যেটা নিয়ে বসে বলতে যাচ্ছি। এক যুবক এক বুজুর্গরে 5 লক্ষ টাকা দিয়ে বলছে, হুজুর বড় অঙ্কের টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন যাতে আমার সন্তান হয়। তো এতগুলো টাকা পরিশ্রম করা ছাড়া পাওয়াটা কি কম কথা? খুশির চুটে কুতকুতিয়ে দোয়া করে দিছে। এই যুবকটা 1 বছর পরে গিয়ে বলছে, বুজুর্গ কি দোয়া করলেন? এতগুলো টাকা আপনাকে দিলাম, সন্তান তো আমার হলো না। এই কথা শুনে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, একটা অভিজ্ঞ ডাক্তারকে নিয়ে দেখাও। দেখো সে কি বলে। হুজুর ডাক্তার দেখাবো, আমি তো বিয়েই করি নাই। শুনছেন কথা? বিবাহ না করে সন্তান চাওয়া চাইলে হবে? বিবাহ না করে সন্তান চাওয়াটা যতটা বোকামি, তার চাইতেও চরম বোকামি আল্লাহর চিঠিটা না পড়ে বেহেশতের আশা করা। বুঝেন নাই বোধহয়? বেহেশতে যাইতে হলে আপনি শিক্ষিত না অশিক্ষিত এই প্রশ্ন কইরা কোনো লাভ নাই। শিক্ষিত আছেন, নিজেই বাংলার অনুবাদ করেন। শিক্ষিত না আপনি বউর সাহায্য নেন, শিক্ষিত থাকলে মেয়ের নেন, পুত্রবধূর নেন, ছেলের নেন, চিঠি পড়তে হবে। কথা কইল না? কোরআন নামক চিঠি, জি, ওই চেহারা সুরত দিয়ে জান্নাত যাওয়া যাব না। জান্নাত যেতে হবে এই চিঠির মধ্যে কি লিখছে সেটা চাই না, বুঝা নিজেকে মেনে চলা। তাহলে 1 নম্বর দ্রুত কই নেব, তাহলে চিঠি পড়বেন কিনা? 2, এই চিঠি পড়বেন খাতা কলম নিয়ে। তার মানে কি? এই চিঠি পড়তে গিয়ে দেখবেন কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। আদেশটি মানবেন, নিষেধে বাদ দিবেন, একবারে সরাসরি জান্নাত। 2 গেল। 3, এই চিঠি গিয়ে পড়তে গিয়ে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ জাহান্নামের হুমকি দিছে, ওই পাপটি খালি কি করবেন না। এখন আমরা সরাসরি কথা বলছি, দেখা যাক কদ্দুর কথা বলা যায়। অসংখ্য আয়াত আছে। জাহান্নাম কথাটা মানে নার মানে কি? আগুন। আগুন মানে জাহান্নাম। আগুন এই কথাটা কোরআনে 139 বার ব্যবহার করা হয়েছে। মানে কি কি পাপ করলে এই দুজকে বা আগুনে প্রবেশ করতে হবে, এই কথাটা কোরআনে 139 বার আসছে।
আমি তার কিছু অনুবাদ সরাসরি আজকে খালি অনুবাদের তাফসির করব, যে কোরআন কি বলে আর আমরা না পড়ে কোন পাপে জড়িয়ে যাচ্ছি যার ফল হবে আমাদের জাহান্নাম। তাহলে শুরু করা যাক। আর ভূমিকার দরকার আছে? কোরআন পড়বেন আপনারা? এই যে রমজান মাস আসতেছে, একদিন পরেই তো নাকি, একদিন বা 2 দিন, রবিবারে রোজা থাকতে হবে। তাহলে শনিবার দিন রাত্রে কি কোন রোজার কথা কোরআনে কয়বার কইছে? একবার। তা মাত্র 3 শব্দ। রোজার চাইতেও বহু গুরুত্বপূর্ণ কথা, যেমন মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা রোজার চাইতেও কি বেশি গুরুত্বপূর্ণ। তবে রমজান মাসটা একটা কাজে লাগাবেন। রমজান মাস কোরআন নাজেল মাস, কোরআন বুঝার মাস। প্রয়োজনে তারাবি পড়বেন না। আমার ফতোয়া এইটা, কোনো বেটা যদি আমার মোকাবেলা করে করবো নি। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। তবে রোজার মাসটা বরকতের মাস বিদায়, কোনো ভালো কাজ করলে বহু গুণ আল্লাহ বাড়িয়ে দেয় দেখে আমরা তারাবি দেও নামাজ নামক ভালো কাজটা আমরা করি। কিন্তু তার চাইতেও কোটি গুণ ভালো কাজ কি রমজান মাসে কোরআন বোঝার চেষ্টা করা। কারণ কোরআন না বুঝলে কোনো ভালো কাজ আপনি কি করতে পারবেন না। তাহলে এইবার তারাবি পড়েন, কিন্তু কোরআন বুঝার চেষ্টা বাদ দিয়ে তারাই পড়া যাব না। তারাবি বাদ দিয়ে কোরআন পড়লে লাভ আছে, কোরআন বাদ দিয়ে তারাবি বলে কোনো লাভ নাই। আপনি তারাবিও পড়বেন, কিন্তু কোরআন বুঝার চেষ্টা করার সাথে সাথে। কিন্তু কোরআন বুঝেন না তারাবি পড়েন, এই কাজ করেন না। কথা বুঝলেন না? তাহলে আমরা আর ভূমিকা না নিয়ে খেলে অনুবাদ বলবো। দেখা যাক আজকে অনুবাদ কি হয়। সূরা বাকারার 24 আমি খালি অনুবাদ বলবো, যেটা আপনারা এই তাফসির এই দেশে আসলে বন্ধ করার দায়িত্ব আপনাদের। এই দেশে তাফসির আমরা হতে দেব না। কেন হতে দেব না? তাফসির করার মাধ্যমে মানুষ অলস হয়ে যাচ্ছে। আলেমদের গায়ে দায়িত্ব ছেড়ে দিয়ে জনগণ অলস হয়ে যাচ্ছে, যে বছরে 2-3টা তাফসির মাহফিল শুনুন, আমি বেসতে যাবো গা। আসলে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। গোটা কোরআন পড়তে হবে, ঠিক কিনা? এই জন্য আপনারা নিজেরা যদি কোরআন পড়েন, তাফসির মাহফিল করার প্রয়োজন পড়বে না। আপনারা কোরআন পড়েন না দেখে এই তাফসির মাহফিল 2-3 ঘন্টা আলোচনা শোনা লাগে। কোরআনকে জীবনের সাথী বানাতে হবে বাড়িতে। তারপর আমরা কথা বলা শুরু করছে বাকারা থেকে। দেখেন কি বলে আল্লাহ একের পর এক। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। সরল অনুবাদ করব, আপনারা কোনো টু শব্দ করবেন না, খালি শুনবেন যে আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করছি, হে পৃথিবীর মানুষ, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, যেটা আমি আল্লাহর বাণী নেয়, মোহাম্মদ নিজে রচনা করছে, যদি সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এর অর্থ বুঝছেন তো? তোমরা যদি মনে কোরআন বোঝা দরকার, কিন্তু আমরা তো চিল্লাচিল্লি করি এই বক্তার মুসলাকে। পানি খাওয়ানোর একটু পানি কথা খেয়াল করে না পার বলছি। মানে আল্লাহ বলছেন, তোমরা যদি মনে করো এই কোরআন আমি আল্লাহর বাণী না, এটা মোহাম্মদ কি নিজেই বানিয়ে তোমাদের কাছে প্রচার করতেছে, এটা যদি মনে করো, তাহলে মোহাম্মদ মানুষ, মোহাম্মদ যদি পারে তোমরাও কি পারবা? তাহলে তোমরাও কি করো, কোরআনের মতো একটা বাণী রচনা করে নিয়ে আস। কথা বুঝেন? কথাটা আবার বলি, এই কোরআন যে আমার বাণী, এটা তোমরা সন্দেহ করো, মোহাম্মদ বানাইছে, রচনা করছে, তাহলে মোহাম্মদ পারলে তোমরাও পারবা, কারণ মোহাম্মদও মানুষ, তোমরাও কি মানুষ। তাহলে তোমরা একটা কোরআনের মতো সূরা বানিয়ে কি নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম
মিন দুনিল্লাহ, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহকে শুধু বাদ দিয়ে তোমরা সাহায্যকারী হিসেবে গোটা পৃথিবীর মানুষকে কোরআনের মতো একটি সূরা রচনা করার জন্য তাদের সাহায্য নেও। খালি বাদ রাখো কারে? আল্লাহরে। আল্লাহ বাদ দিয়ে সবার সাহায্য নেও। দেখো একটা কোরআন মতে একটি সূরা বানাইতে তোমরা পারো কিনা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে কি সত্যবাদী হয়ে থাকো। তারপরেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে একের বক্তব্য, একবারে এই যে গাড়ি এইভাবে যেতেছে, একবারে গাড়ি এইভাবে ঘুরে গেছে, ইউ টার্ন বুঝেন না, যাইতেছে গাড়ি একবারে এইভাবে গাড়ি। ওয়াইল্লাম তাফাল, তোমরা কোরআনের মতো একটি সূরা কি বানাইতে অতীতে পারো নাই, ওয়ালান তাফালু, ভবিষ্যতেও কি পারবা না। দিয়েই বলছে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। কি ভাষা কয় কোরআন! কোরআন কি ভাষা বলে যে তোমরা সেই আগুনকে ভয় করো। চা খাই না, চা খাই না, খালি একটু পানি দেন, পানি। না না, ঠান্ডা পানি। আমি গরিব মানুষ না, আমি গরিব মানুষ না দেখে চা খাই না। গরিব মানুষ দেখে 5 টাকার চা খায়। কি কোন? আমি চা খাই না, পান খাই না, গরম পানি না, কিছু খাই না। দরকার কি? 5 টাকা দেড়া পান খান, দিনে 3টা পান খাইলে কয় টাকা? মাসে কয় টাকা? 900 টাকা। পাগলা হইছেন? ও হয়তো ছাগলের মতো খালি পান চাবান, একটা মনে পান খাবেন, আগামীকালে বাদ দেবেন পান। ওই পানের টাকা দিয়ে ছেলে পড়াবেন একটা, মেয়ে পড়াবেন একটা। চা খায় আবার, চা খায় না বোকে? আমি যে চা খাই না সারা থাকি, তাও তো দেয় না। চা খাওয়া বন্ধ করে দিবেন, অবশ্যই করতে পারবেন না। কথাটা আমি আবার বলি, বলছে তোমরা কোরআনের মতো একটি সূরা বানাইতে পারো নাই, ভবিষ্যতেও পারবা না। এর অর্থ কি? তেলে কোরআন কি? এটা আল্লাহর বাণী। কোরআন তেলে আল্লাহর বাণী। মোহাম্মদ এটা বানাইতে পারে নাই, তোমরাও পারবা না। তাহলে এই যে আল্লাহর বাণী কোরআন তোমরা মানতেছ না, এর পরিণতি হবে কি? জাহান্নাম। ওই যে বলছে ফাত্তাকুন নারা, তাহলে দুজকে যাওয়ার কারণ কি? 1 নম্বরে নিয়ে আজকে যে আলোচনা করছে, 1 নম্বর কি? কোরআন যে আল্লাহর বাণী না, এই কথা বিশ্বাস করা কি জাহান্নামে যাওয়ার কারণ। কথা কইল না? তে পৃথিবীতে যারা কোরআনকে আল্লাহর বাণী স্বীকার করে না, যাবে কোথায়? বাহ, বুঝে গেছেন গা। তবে আমরা তো কোরআন যে আল্লাহর বাণী এটা তো বিশ্বাস করি নাকি? তাহলে এই পয়েন্টে আমরা জাহান্নামে যাব না। কি কি পয়েন্টে যাবো সেটাও বলবো। খালি এক কোরআন আল্লাহর বাণী এ কথা বললেই জান্নাত দিব না। ধমকটা দিছে কি? ওই জাহান্নামকে ভয় করো, কোরআন না মানলে ওই জাহান্নামে যেতে হবে, যেই জাহান্নামের ইন্ধন খড়ি হবে কি? মানুষ আর পাথর। সহজভাবে বলে দাও খন্তা বানায় না কামাররা, ওটা যে বাইরে কি হয় তখন লাল হয় না? আপনি আমরা যে ভাত পাক করি, ভাত পাক করি যেগুলা এই লাকড়ি দিয়ে, এই আগুন দিয়ে কি লোহারে পুরে লাল করা যাব? কিয়ামত পর্যন্ত যদি চুলার মধ্যে লোহা ঢুকিয়ে রাখেন লাল হবে? কিসের আগুনে লাল হবে? বাহ, এই যে বুঝছেন। কয়লার মধ্যে দিয়ে দিবেন, 5 মিনিটের মধ্যে লোহা কি হয়ে গেছে গা? আগুনের মধ্যে লাল হয়ে গেছে গা।
তাই বলছে কোরআন যে আল্লাহর বাণী, এই ব্যাপারে সন্দেহ করলে একবারে দুজকে ঢুকিয়ে দেওয়া হবে। ইন্ধন হবে মানুষ, আর ইন্ধন হবে কি? পাথর। আর এটা বানাইছে কারা? কাদের জন্য? যারা কাফের। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, যারা কোরআন আল্লাহর বাণী মানে না তারা যাবে কোথায়? কিন্তু আমরা তো মানি না। এইটার থেকে আমরা বাইসা গেছি গে আপাতত। দেখেন পরেরটার মধ্যে দেখি কোনটার মধ্যে আমরা কইরে যাই, ওইটা খেলে বাদ দিব। এইটাই আমার তাফসীর। দেখেন আমরা জাহান্নামে যাওয়ার কারণ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবুনা বিআয়াতিনা, এর আগের তাফসীর আবার রিজু করছে। যারা কুফরি করে, কুফরি বুঝেন তো, আল্লাহর বাণী মানে না, আল্লাহরে মানে না, পরকাল মানে না। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আইনকে মানে না। কয়টা? দুইটা দিয়েই বলছে উলাইকা সাহাবুন নার, তারাই যাবে কোথায়? বাহ, এই যে গেছে গা। তাহলে এই গুণটাও আমরা কাফেরও না, আমরা আল্লাহর আয়াতকে অস্বীকারও করি না, এর থেকেও আমরা পয়সা গেলাম গা। এখন দেখেন, এখন যেটা বলবো সেটা দেখেন। এইটা হলো সূরা বাকারার 81। বালা মান কাসাবা সাইয়্যাতান, যারা জীবনব্যাপী আকাম কুকাম করতেই থাকে, মানুষের সম্পদ লুটপাট করতেই থাকে, ওজনে কম দিতেই থাকে, মা বাপকে কষ্ট দিতেই থাকে, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলায়, এইগুলো যারা করে, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তাদেরকে বেষ্টন করে রাখে, ফাউলাইকা সাহাবুন নার, এরাই হবে কি? এইটার মধ্যে আমরা পড়ে গেছি গে। আমরা কি জুলুম করতেই আছি। জুলুম কি? মেয়ের হক মাইরা ছেলেরে লিখে দেয়, দেয় না? বাপ মরে গেছে 40 বছর, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি বাইটা নিছে, বইনে যে 20% টাকা পাবে, গরিব সেটাই কই, বোনের 20% দেয় না। ওর মধ্যে দান হয়েছে, সেই দান বিক্রি করে জুব্বা গায়ে দিয়ে ভাই আগের কাতার গিয়ে নামাজ পড়ছে। তোমার নামাজ পড়ন নব না, তুমি এমনি রোজা তোমার থাকার নব না। তাহলে কি বোঝা গেল? মানুষের হক মায়েরা খেলে কোথায় জান লাগবো? এইটার সাথে আমরা পৃথিবীর অমুসলিমের চাইতেও বেশি জড়িত। তাহলে আমরা এখানে আসতে পাইলাম কি? মানুষের হক মেরে, কোন বাপ হয়ে মেয়ের হক মারা যাবে না, স্বামী হয়ে স্ত্রীর মোহরনা মারণ যাব না, কথা কয়, ভাই হয়ে বোনের ওয়ারিশ মারা যাবে না, ফুবুর হক মারা যাবে না। 3 ভাই, আমি খুব চালাক বড় ভাই, আমি নিছি 3 ভাই 330 টাকা বাপের, 10 দিছি, কিন্তু আমি নিছি রাস্তার পারের ডা, যার দাম 2,00,000। যে ভাইটা একটু বোকা, তারে দিছি ভিতরের জায়গা 10 দিছি, আমিও 10 নিছি, কিন্তু ভিতরের জায়গার দাম 20,000 টাকা। আমার রাস্তার জায়গার দাম কি? 2,00,000 টাকা। আমি বড় ভাই বেচতে যাইতে ইনসাফ করছে? ইনসাফ করছে কি? কোথায় 2,00,000, কোথায় 20,000? মানুষে বললে কই তুমি বাইরে ঠকাইছ, কে ঠকাইছ? কই পরে তো 10 দিছি, আমি তো 10 নিছি। নিছ কোনটা? তাহলে কি বেইনসাফি করা যাবে না, করলে জাহান্নাম। টুপি মাথায় না দেওয়া জাহান্নামের কারণ না, দাড়ি না রাখলে জাহান্নাম যাওয়া লাগবে না, জুব্বা গায়ে না দিলে জাহান্নাম যাওয়া লাগবে না, কিন্তু বেইনসাফি করলে
কথা কয় না গো, কইবার দেন আমি আইগে আসি। এখন বলবো যেটা, এখন বলবো কোন সূরাটা? সূরা বাকারার 67 167 নম্বর আয়াত। পুরা আয়াত কালে আজকে খালি অনুবাদ করে যাব। যে আল্লাহর চিঠির মধ্যে আল্লাহ কিনা বলছে এই চিঠি না জানার কারণে আমরা জুলুম করি, ঠিক না? শুরু করেন। ঈদ নবী গো, সেই সময়ের কথা তুমি স্মরণ করো। তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ। খুব সহজ কথা। যেদিন নেতারা কর্মীদের থেকে সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা দিবে, সেই আখেরার দিনে কি করবো? কোন নেতারা ভেঙে বলি, কিয়ামতের দিন নেতারা কি করব? কর্মীদের সাথে সম্পর্ক বিচ্ছিন্নতার ঘোষণা দিবে। তোমরা আমাদের কর্মী ছিল না, আমিও তোমাদের নেতা ছিলাম না। শুনেন কথা, কখন কবে এই কথা? ওয়ারাবুল আযাব, যখন এই নেতারা কি দেখব? জাহান্নামের আযাব দেখব। তাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন সমস্ত সম্পর্ক কি বিচ্ছিন্ন যাবগা। নেতা কর্মীরে স্বীকার করব না, পিসাব মুরিদের স্বীকার করব না, মুরিদ পিসাবরে স্বীকার করবে না। وقال الذين اتبعوا, তখন কর্মীরা বলবে নেতাদের উদ্দেশ্যে, লাউ আন্না লানা কাররাতান। কর্মীরা বলবে কাদের উদ্দেশ্যে? আখিরাতের আদালতে নেতাদের উদ্দেশ্যে। কার কাছে? আল্লাহর কাছে। বলবে ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আজকে তোমরা নেতারা কঠিন দিন আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করছো। আমরা যদি আর একটা বার দুনিয়াতে যাইতে পারতাম, তোমাদের নেতাদেরকে আমরা বর্জন। কারণ এসে শুনেন, তেলে এখানে মানব রচিত আন্দোলন করা কি একবার হারাম, একবার ঠান্ডা মাথায় কব। আমাদের দেশের মানুষ হুজুরের কাছে ফতোয়া চায়, হুজুর গো, বউ তো তালাক দিয়ে হেলাইছি, উপায় কি? খুব ঠান্ডা মাথায় বোঝেন। বলে তুমি বউ যখন তালাক দিছিলে তখন তুমি দাঁড়িয়ে দিছিলে না বইসা দিছিলে? কইলে হুজুর আমি তো দাঁড়িয়ে দিছিলাম। কইলে তালাক হয় নাই, রাগের ছুটে খারিয়ে গেছো গা, এই জন্য বউ তালাক হয় নাই। আমারে 500 টাকা দাও, বউ নিয়ে খাও গা। এইগুলো হলো মাসলা জিজ্ঞাসা করে আর হুজুর মাসলা জবাব দেয়। আসলে উচিত ছিল গোটা পৃথিবীর বিশেষ করে যুবকদের, মুসলিম যুবকদের উচিত ছিল হুজুরের কাছে ফতোয়া এইটা জানা। হুজুর, আমি একটা মুসলিম যুবক হিসেবে কোরআনের আন্দোলন বাদ দিয়ে মানুষের আন্দোলন করতে পারি কি পারি না, সেই কথাটা আমারে বলেন। হুজুর যদি কোরআন বলতো, স্পষ্ট বলতো, আমি এখানে আপনারে আমি কোরআন তো একবার বলে যথেষ্ট নাকি? এই যে যাইতেছে কয়বার কইছে? একবার। কোরআন বিজয়ের আন্দোলন বাদ দিয়ে মানুষের আন্দোলন করলে, সেটা মুজিব হোক, জিয়া হোক, কার্ল মার্কস হোক, লেনিন হোক, মাও সেতু হোক, খালি কোরআনের বিজয় বাদ দিয়ে পৃথিবীর যে কোনো বিজয়ের আন্দোলন করবেন, আপনি সরাসরি দুজকে যাবেন। কত আয়াত বলেন? কত আয়াত? কত আয়াত? তাহলে এই জাতি দুজকে যাওয়ার পিছনে দায়ী কারা? আলেমরা। আলেমরা মানব জাতির হক কথা কয় না। আলেমরাদের দায়িত্ব কি? এক পাঞ্জা দাঁড়িয়ে রাখা, একটা জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি পরা, তো এই দায়িত্ব পালন করছে। আপনি এরকম চাষা কতক্ষণ কে আমগো বিরুদ্ধে ঠিকছেন? ই বাইক
এটা বড় ঝকঝকে দেখে কোরআন দিব মানুষ আপনার এত ই কে গো ঝকঝকে দেখে কোরআন দিবেন হ্যাঁ দেখেন আমি কয়ে নই কই এই নমাইজ খাইছি যখন কি কন কব না হ্যাঁ কবের জন্য আইসি এই যে দেখেন শুনুন খাতা কলম নন আমার গোবিন্দ মিশা কথা কয়ে থেকে গেছে সূরা আহজাব 33 নম্বর সূরার কি কন 67 নম্বর আয়াত খালি অনুবাদ শোনাবো আয়াতটা আমি আবার বলি আজকে একটু বুঝার সময় নেন ঠান্ডা মাথায় আমরা জিজ্ঞাসা করি কি হুজুর আমি তো বউ তালাক দিয়ে হালাইছি হুজুর জিজ্ঞাসা করছে বইসা দিছ না খারিয়ে দিছ কোন না খারিয়ে দিছি কইলে রাগের মাথায় দিছ তালাক হয় নাই আমার 1000 টাকা দাও বউ নিয়ে ঘর সংসার করে খাও গা এই ফতোয়া কি চাইলো আর দিল কিন্তু ফতোয়া চাওয়া উচিত ছিল কি যে আমি মুসলিম যুবক হিসাবে কোরআন বিজয়ের আন্দোলন বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের আন্দোলন করার অনুমতি কোরআনে আছে কি না এটা হুজুর বলেন এইটা চায়ও না হুজুর দায়ও না খুব ঠান্ডা মাথায় বুঝুন আজকে রাসূলের যুগে দল ছিল কয়টা রাসূলের পক্ষে আর বিপক্ষে তৃতীয় কোনো দল ছিল না আসলেই ছিল না বাংলাদেশেও দল কয়টা যারা কোরআনের বিজয় চায় আর যারা কোরআনের বিজয় চায় না যারা তারা 50 দল হইতে পারে 50 জন মিলে এক দল কথা কেন আর কোরআনের বিজয় চায় যারা তারা একাই এক দল বাংলাদেশে দল কয়টা জামাত ইসলাম কোরআনের বিজয় চায় আলেম উলামারা তাই সব আলেমরা আবার চায় না এই দেশের আলেমরাও সাইদির ফাঁসি চাইয়া মিছিল করছে তারাও কি আলেম সাইদির ফাঁসি চাই মিছিল করছে তাহলে বুঝেন কোন জাতের শুরু করি কমিতে জমকেশকে মাহফিল করবেন 2 দিন 3 দিন ব্যাপী কোরআন বোঝা ছাড়া কোনো বেটাই জান্নাতে যেতে পারবে না আমি এই বিষয়ে আলোচনা করুন 2 মাস বিবাহ ছাড়া সন্তান চাওয়া যেমন বোকামি অসম্ভব মানে বিবাহ ছাড়া সন্তান হতে পারে না তেমনি ভাবে আল্লাহর কোরআন বোঝা ছাড়া জান্নাত কপালে নসিব হতে পারে না রমজান মাস কইলে এই মাসে হিসাবে না জমনে খাওয়া খাও এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা কয় না রমজান মাসে যত খাবা বরকতের মাস হিসাব হবে না এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা সুম্মা লাতুসআলুনা আনিন এর অর্থ কি অবশ্যই প্রতিটা নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা আর কয়ে দিলে হবে না তার মানে অন্য মাসের চেয়ে রোজার মাসে বেশি খায় ইফতার খায় জন্মের খাওয়া খায় আবার রাত্রেও খায় মানে দুপুরে খালি একবেলা খায় নাই দিকে এই 2 টাইমে তার উসুল উঠিয়ে উপর দিয়ে উঠিয়ে দেয় শোনেন কি কয় কোরআন ইয়াউমা মানে আমার সেই বিচারের দিনে তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার কোরআন বিজয়ের আন্দোলন বাদ দিয়ে মানুষের আন্দোলন করছে যারা নেতাকর্মীরা তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে কই মাছের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো আসলেই তো নাউজুবিল্লাহ কই মাছ ভাজা দেখেন নাই মাকে দেখছেন অথবা স্ত্রীকে দেখছেন কই মাছের মধ্যে মশলা দিয়ে তেল যখন একবারে চুরচুর করে কই মাছ বাঁকা হয়ে ওঠে উল্টিয়ে দিয়ে আবার চাপা দিয়ে ধরে চুর করে
এই পৃথিবীতে কোরআন কি সত্য না? কোরআনের বিপরীত কি? মিথ্যা। তাহলে আপনি কোরআন বাদ দিয়ে অন্য আন্দোলন করলেন, তাহলে কিসের বিজয় চাইলেন? মিথ্যার বিজয় চাইলেন। বাংলাদেশে যারা জামাত ইসলাম করে না, তারা না কইরে, মানে জামাত ইসলাম করার দরকার নেই, করলে ভালো, তার মানে কোরআন বিজয়ের আন্দোলন কমো, জামাত ইসলাম কমো না। কারণ কোরআনটা জামাতের কোনো বাপের সম্পত্তি নেই। কোরআন কি গোটা পৃথিবীর মানুষের সম্পদ, ঠিক না? তাহলে কোরআনের বিজয় না চেয়ে যারা মানুষের বিজয় চায়, সেটা যে মানুষই হোক, এই সমস্ত নেতা কর্মীদেরকে কই মাছের মতো কি ভাজবে। ভাজার সময় তারা বলবে, নেতা কর্মীরা ইয়াকুলুনা, হে, তার বলতে হবে কি ইয়া লাইতানা। ইয়া লাইতানা এটা হলো আফসোস, হাই আফসোস, একবার এইটাই। এই যে সুপার মানুষ লেখাপড়া কইরা কিন্তু আলোচনায় আসছি। ইয়া লাইতানা মানে কি? হাই আফসোস আমার। মানুষ নিজের দ্বারা নিজের বড় ক্ষতি হইলে মানুষ কিন্তু নিজের কি পোশাকটাই না ছিঁড়া ফেলা, চুল পন্তটাই না, করলাম কি আমি করলাম কি কয় না, আফসোস করে নিজের ছিঁড়া ফেলায়। কেউ তো একবার নিজে এমনি করে ছুরি দিয়ে নিজের বুকটা দিয়ে ছিদ্র করে ফেলায় কোনো কোনো মানুষ। সেদিন তারা বলবো হায় ইয়া লাইতানা, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। আমরা কেন দুনিয়াতে আল্লাহর আইন মানি নাই? আমরা কেন দুনিয়ায় থাকা অবস্থায় রাসূলকে নেতা মানি নাই? কেন 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 কেন? এই কেন বলতে, কেন কাকে বলে? যে কাজ করা হয় না তার জন্য কেন বলা হয়, ঠিক না? যেমন সভাপতির বাসায় গতকাল কেন আসলাম না, আসলেই বিরিয়ানি খাইতে পারতাম, এর অর্থ কি? গতকাল আসিও নেই, আমার খাওয়াও হয়। কেন আল্লাহর আইন মানি নাই, রাসূলকে নেতা মানি নাই? তার মানে কি? রাসূলকে নেতা মানা আমার দুনিয়াতে থাকার সময় হয় নাই। কিন্তু চেয়ার কি খালি থাকে? তুমি রাসূলকে নেতা মানো নাই, কিন্তু একজনকে তো মানছো, একজনকে তো মানছো। সেটা হতে পারে কার্ল মার্কস, লেনিন, মোদি, কথা কেন, ট্রাম্প, হতে পারে কিনা? দেখেন কি ভাষা, এখানে আলেমরা চোখে দেখে না, বই বই খালি তামাক খাও না, খালি পান খাই খালি। ছাব্বিশ তারিখে আমি শেরপুর একটা প্রোগ্রাম গেছিলাম। যুবক বয়সের এতটাই পান চাবাইতে আমার কাছে যতক্ষণ থাকলো, তার পান খেয়ে তার দাঁতের লাল দেখে আমার নেই, আমার মানে এটা আমার একটা খুবের কথা, আর প্রকাশ করি নাই। মনে করতাম একটা থাপ্পড় তোর দাঁতরা ফালিয়ে ধরতাম। পাগলা ভাই, দাঁড়িয়ে রাখা সুন্নত না? তার সাথে কোটি গুণ সুন্নত কি? দাঁত পরিষ্কার রাখা। রাসূল হাসলে পরা তার দাঁত কি মুক্তার মতো ঝলমল করত। পাগলা হইছ। দাড়ির কোনো ডাক্তার আছে মুসের? কিন্তু দাঁতের কি আছে? দাঁত যদি প্রত্যেকে নষ্ট হয় বাংলাদেশ ধ্বংস হয়ে যাবো গা। দাড়ি যদি একজনও না রাখে বাংলাদেশের কিছুই হইব না। এই দাঁতরা রে ওর দেখে না, মানে 2 দিন ধরে আমার খালি ঘৃণা আসতেছে। ইন্দের দাঁতের লাল চুনের মধ্যে রাখছে, খালি বসতেছে। যারা চুন খায় তাদের বাড়ির বিল্ডিং এ তো চুন কাম করার দরকার নাই, ওর চুনই চুন কাম হয়ে যাবো। খালি এক সাইড থেকে যদি খালি বুঝতে থাকে, আজকে মুছবো এখানে, কালকে মুছবো এখানে, তারপর যুবক যারা বিবাহ করে নাই, বিবাহ করে বউরে বলবা এই বেদতে কোনো পান কিনা হবে না। আজিরা তামসা পান খায়। শাশুড়ি দিন ইলিশ মাছ কিনে নিয়ে যাবে। আচ্ছা দেখো, এটা একটু রস দিলাম,
তাহলে তারা কি বলবে? হায় কোন হায়। আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর আইন মানতাম, রাসূলকে নেতা মানতাম, যদি এর অর্থ কি? মানলে পরে আজকে আমাদের এই দুজকে আসতে হতো না। বাস তাফসীর বুঝে গেছেন গা। কেরা কেরা মানব পুরুষ আন্দোলন করবেন না আগে দেখে নেই হাতুড়ি। কোরআনের বিজয় আন্দোলন কেরা কেরা করবেন? আগেটা বুঝছিলেন না, করবেন তো? আমরা মানুষের কোন আন্দোলন করব না। চলুক। কালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব। এই যারা একে ঠান্ডা মতে বলি, দুনিয়ার বুকে যারা কোরআন বিজয়ের আন্দোলন করে না, তাদের যত মিটিং মিছিল হয়, বৈঠক হয়, তারা বৈঠকে কোনোদিন দোয়া করে বলে যে প্রভু আমাদের ক্ষমা করে দাও? বলে? কিন্তু কিয়ামতের দিন দুজকের চুটরানি দেখলে পরা এই জাহান্নামের এই কথাই কথাই বলবো কি, হে আমাদের রব, তুই হেন কে দুনিয়ায় কি করছো? কথা কয় না? তুই বলছে কি, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা। প্রভু গো, হে আমাদের রব, দুনিয়ার বুকে আমাদের নেতা, মুরব্বী, সমাজপতি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী, প্রধান উপদেষ্টা, পীর পুরোহিতদের আনুগত্য করছি, তাদের কথা মানছি, তোমার চিঠি পড়িও নাই, মানিও নাই। ফাদাল্লুনা সাবিলা। আমাদের এই সমস্ত নেতা, পীর, মুরিদ, পিসাব, ডিসিএসপি, দারোগার আমাদের পথভ্রষ্ট করছে। তারা নিজেরা কোরআন পড়ে নাই, আমাদেরকে পড়তে। এই যে আমরা মাজার দিয়ে আসলাম, কি ঢুলের বাড়ি গো! মানুষ পাগলা হয়েছে গা নাকি? তাও নিয়ে অনেক গরু ছাগল নিয়ে দেয়। হাই রে বাবরে, একবার দেখছিলাম এই আমরা এই যে ফাল পারতেছে বাবরি, তো এই পর্যন্ত বাবরি উপর উঠতেছে, নামতেছে বাবরি। এখানে বলে কল্যাণ, এই কাজ করলে মানুষ কি পাগলা হয়ে গেছে গা, বিবেকহীন হয়ে পড়ছে। হাইরে হাইরে। দেখেন রব্বানা, আবার দেখেন রব্বানা আছে, এই আয়াত দুইবার রব আইছে। এখন রব বলবো কারা? এটা কর্মীরে। কারা বলবো? কর্মীরে। কাদের বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে। কার কাছে? আল্লাহর কাছে। ভাষাটা বুঝছেন? কর্মী মামলা করব কার আদালতে? আল্লাহর আদালতে। কার বিরুদ্ধে? নেতার বিরুদ্ধে। আদালতরা কার? এটা কি শেখ হাসিনার আদালত যে ঘুষ টুস দিয়ে টিয়ে? হ্যাঁ বাবু, কে বলছে হে আমাদের রব, আতিহিম দিফাইনি মিনাল আযাব। প্রভু গো, আমাদের নেতাদেরকে আমাদের সাথে দ্বিগুণ শাস্তি দাও আজকে। আমাদের যদি এক ঘুষি দাও, নেতারে কয়টা দিবে? দুইটা না দ্বিগুণ। কোরআনে বলছেন আল্লাহ লিকুল্লি দিফুন, আল্লাহ বলছেন যে না, নেতারও দ্বিগুণ, কর্মীরও দ্বিগুণ দিব আমি। নেতারে দ্বিগুণ দেওয়ার কথাটা বোঝা যায় সহজেই, কারণ নেতা নিজে ভুল পথে চলছে, এই জন্য এক গুতে। কর্মীরে ভুল পথে চালাইছে, নিয়ে গেছে, তাও কইতে পারেন। ওই জন্য কি আরেক গুতে। কর্মীর দুই গুতাকে, কর্মী তো খালি গেছে এক গুতে। আল্লাহ বলবেন যে তোমাদের দুই গুতের ব্যাখ্যা শোনো। তোমাদের মতো কর্মীরা যদি এই চুর, লুটপাট, রাষ্ট্র সম্পদ, বিদেশে পাচারকারী, বেনামাজি, বেঈমান, ভোট ছাড়া ক্ষমতা দখলকারী নেতার পিছনে যদি তোমরা না থাকতা, কর্মীরা, ওদের নেতৃত্ব মাঠে মারা যাইত। তোমাদের জন্যই ওদের নেতৃত্ব চালু ছিল, এই জন্য গুতা তোমাকেও দুইটে কথা। এই কোরআন এই আয়াতগুলোকে বিশ্বাস করেন?
বিশ্বাস যদি করেন আগামীকাল থেকে কোরআনের আন্দোলন বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষের আন্দোলন করা যাবে না। আপনাদেরকে আজকে আমি বিপদে ফালিয়ে দিলাম। আগে নাও, আগে হইলে তো বলতে পারতেন যে আল্লাহ জানি না আজকে কি করলাম। জি, যারা যারা আজকে শুনলেন, এরপরেও যদি কোরআনের আন্দোলন বাদ দিয়ে যদি অন্যের আন্দোলন করেন, একবারে গলা দিয়ে বাঁশ ঢুকিয়ে দিব জাহান্নামে। আল্লাহ কথা কইল, কোরআন কই নাই এখানে, এই যেখানে আলেম আছে যে শিক্ষিত চেহারা দিলে বোঝা এরা সচেতন। ওই কথাটা এখানে বলছে যে তোমরা আজকে কিয়ামতের ময়দানে আমাদেরকে নেতা স্বীকার করো না, আমাকে মই ব্যবহার করে ক্ষমতা দখল করছিলে, আজকে বলতেছ তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা যদি আর একটা বার দুনিয়ায় যাইতে পারতাম, তোমরা যেমন আজকে আমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করলা, দুনিয়ায় যাইতে পারলে আমরাও কি তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন ঘোষণা করে দিতাম। এই যে বলছে কামা তাবারু মিন্না কাযালিকা ইউরিহুমুল্লাহু আমালাহুম হাসারাতিন। এভাবে আল্লাহ যখন কোরআন বিরোধী আন্দোলন করার লোকদের কর্ম যদি আল্লাহ যদি দেখিয়ে দিবেন, সেটা হবে তাদের জন্য আফসোসের কারণ। শুনুন কথা, ওমা হুম বিখারিজিনা মিনান নার। এই সমস্ত নেতা কর্মীরা জাহান্নাম থেকে কোনো দিন বেরিয়ে আসতে পারবে না। এই যেখানে একটা কথা বলি, হাদিস, কিছু কিছু হাদিস এতটাই কোরআন বিরোধী যা বলার মতো না। আমাদের এই সমাজে আমির হামজা একটা কথা বলছিলেন, সত্য কথা, জনগণের চাপের মুখে সেই কথা নাকি সে প্রত্যাহার করছে। কোনো জাহান্নামী কোনোদিন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যেতে পারবে না, এই কথাটা কোরআনে 33 বার বলছে। আর আমাদের দেশে আলেমরা পাপীদের পাপ করার অভয় আরণ্য দিয়েছে, যে পাপ করো, কিছুদিন দুজক খাইতে বেচতে যাইতে পারবা। ফলে এই হাদিস শুই না তারা বলছে কর কুকাম, এক কাল না কালে বেচতে যাবই। আসলে কোনো জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে বেরিয়ে আসতে পারবে না। এই কথাটা কোরআনে 33 বার বলছে। তার মধ্যে একটা আয়াতের আবার বলি, দেখেন, মানব রচিত আন্দোলন যারা করে, নেতা এবং কর্মীরা, তারা দুজকে যাবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। তারা কোনো দিন আগুন থেকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে কোরআনের বিরুদ্ধে আমি হাদিস মানব? পাগলা হইছে, হাদিসের জাতি নেই। শোনেন, এখন জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ, আমি আজকে ব্যতিক্রম এই ধরনের আলোচনা এলাকায় করি না, আজকে ব্যতিক্রম করেছি। রমজান আসতেছে, রোজা থাকেন মনোযোগ দিয়ে, কিন্তু তারাবিটার কমিয়ে দেন, তাহাজ্জুদ কমান। তারাবি এবং তাহাজ্জুদের সময়টা কোরআন বুঝার ক্ষেত্রে ব্যাপকভাগ লাগিয়ে দেন। কারণ আপনি একজন মানুষ সফল হয় কখন? কোনো জিনিস জানবো, জানার পরে মানবো, 3 নম্বর তার সফলতা। আপনি জানবেনও না, মানতেও পারবেন না, যেই মানতে পারবেন না কোনোদিন সফল হতে পারবেন না। সহজ অঙ্ক একবার দেখেন। এখন যেটা বলবো, এটাও সূরা বাকারার 175 নম্বর আয়াত, মানে 74 বছর 2 আয়াত মিলে এটা। শুনুন ভাষাটা, ভাষা শুনুন কোরআনের। আমার তো বলতে ইচ্ছা করে দেশের আলেমদেরকে, আপনারা কোরআনের বাইরে একটা কথা বলবার দিবেন না, এইভাবে আপনার আগে তৈরি হন। বলে দেবেন বক্তারে যে আপনি কোন সূরা থেকে আলোচনা করবেন, সেই সূরার পুরাটা তো কই পারবেন না, বড় সূরা হলে কইতে পারবেন না। কোন এক সূরার নাম বলেন, ওই সূরার কোন আয়াত থেকে কত নম্বর আয়াত আলোচনা করবেন আপনি বইলা দেন, আমরা আপনার নামের নিচে পোস্টারে সেই সূরার নামটা বলে দিব। কথা না কেন? অথবা আমরা বলে দেবো, আপনি ওই সূরা থেকে লেখাপড়া কইলেই সে আলোচনা করবেন। তালিবালি করবেন, টাকা তো ওটা অবশ্যই আপনার কথা সঠিক, আপাতত মাইন না দিলাম, খাবারও দিম না,
টাকাও দিব না। আপনার খাবার দেবো, টাকা দেবো কখন? যখন কোরআন থেকে কথা বলবেন। শুনুন, এখন খুব ভালোবাসায় শুনুন। একজন প্রতিষ্ঠানের প্রধান আমার, আমি আসলে একটা ডাবের পানি খাইলে আমি সারা রাত কথা বলতে পারি। আমি বলতে লুৎফর স্যার বলছিলাম পানি খাওয়ান একটু, ও আছে না, ওই এক গ্লাস ডাবের পানি খাইলে সারা রাত কথা কইতে পারি আমি, কোনো সমস্যা হয় না। কইছেন আজকে স্মরণবাদ করবো, আপনাদেরকে খারাপ লাগতেছে? এই কিচ্ছা শুনে আসছে তো কোরআন শোনা ভালো না। দেখেন এরা হাদিস থেকেই বলে কোরআনের প্রতি অক্ষরে কয় নাকি, পরে কি হাদিস, কথায় কথায় হাদিস। তো তুমি কইলে কি আর করলা কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে কোরআন নাজিল করছে সরলভাবে, এই কোরআনের বক্তব্য চিঠির, এই কোরআন নামক চিঠির বক্তব্য যারা গোপন রাখে, প্রচার করে না, একটা পাপ। ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, কোরআন গোপন রাখার মাধ্যমে দুনিয়ার সামান্য স্বার্থ যারা হাসিল করে, কয়টা হলো পাপ? একটা হলো কোরআন গোপন রাখে, আর হলো কোরআন হক কথা বললে তো স্বার্থ কম হবে, এই জন্য কোরআন হক কথা বলে না। পাপ কয়টা? এখন দেখেন জাহান্নামের চূড়ানি কয়টা, তাই দেখুন কোরআনের ভাষায়। যারা এই কাজ করে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, যারা কোরআনের কথা মানুষের কাছে প্রচার করে না, তারা যেন করুক গে, এগুলো জাহান্নাম জান্নাতের কোনো বিষয় না। এটা দাঁড়িয়ে রাখলে এটা একটা ভালো জিনিস, সুন্নত, কিন্তু এই সুন্নত আপনাকে জান্নাতে নিব না। জান্নাতে নিব কোরআন বুঝে হালাল মানলে, হারাম বর্জন করলে। আপনাকে কোরআন জানতে হবে। তে বলছে কি, তেলে জাহান্নামে যারা খেতে বলছে, দিয়েই বলছে এই যে আসহাবুন নার, তাহলে দুজকে যাওয়ার কারণ কি? কোরআন না জানা, না জানানো, না বোঝা, না বোঝানো, না শিখে, না শিখানো। নিজে শিখতে হবে। জি জি জি, এ কাজ করতেই হবে। এ কাজ না করলে কোন নেব? জাহান্নাম। ইডে জাহান্নাম না। মুস খাটা লম্বা রাখা কোনো জাহান্নামের কারণ না। কেউ যদি 22-7 মুস রাখে, রাখুক গে, হ্যাঁ মুস দিয়ে পানি ছেঁকে খেপেটা তারে ছেড়ে দেন, কিন্তু তারে বলতে হবে মা বাপরে কষ্ট দিলে এই গিরা তোমার থাকতে দিব না, কারণ এটা হলো ফরজ। মুস খাটা রাখবা না লম্বা রাখবা, এটা তোমার ইচ্ছে, কথা কেন না? কারণ সবাই যদি মুস চাচ্ছে, এটা লাভ বেশি। সবাই যদি দাড়ি চাচ্ছে, এটা লাভ বেশি। আমার একটা কথা, আপনি অন্য অর্থে নিয়েন না, কারণ আপনি দাড়ি চাষলে বা মুস চাষলে বিলেট কোম্পানি শ্রমিকের বেতন দিতে পারবো। বাংলাদেশে সবাই যদি দাড়ি মুস চাষা বাদ দেয়, বেলেট একটাও বিক্রি হবে না, বেলেট কোম্পানি বৈশা করব। কাজে এটাও আপনি ছেড়ে দেন। ছেড়ে দেবেন কি মনে করেন? এটা গ্রাম, এই দত্তের চর, এই দত্তের চরের মসজিদ কেন্দ্রিক আইন থাকবো, এই গ্রামে কোনো সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আমরা তার বয়কট দিব। বলো এই যুবক শোনো, দত্তের চর এটা মুসলমানের গ্রাম, এই গ্রামে আল্লাহর ফরজ লঙ্ঘন করতে দেওয়া হবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো ফরজ, তুমি যদি খারাপ ব্যবহার করো আমরা এই গ্রামে থাকতে দিব না। কারণ তোমার দেখা দেখে আরো 10টা ছেলে শিখে মা বাবারে কষ্ট দিব, এটা আমরা করতে দিব না। কিন্তু তুমি দাঁড়িয়ে রাখবা কি না রাখবা, এটা তোমার ব্যাপার। যুগ বাগাই দিবে না দিবে তোমার ব্যাপার। কিন্তু এই গ্রামে মেয়ের হক মেয়েরা ছেলেরে লিখে দিলে এই গ্রামে তোমার জানাজা পড়ুন না, কথা কই না? আমি বক্সিগঞ্জ ওই যে থানার ওই সাথে একটা অনুভূত একটা দেওয়ান বাড়ি আছে, আমি আমার বহু মহাবুর মোবাইল বলে
আমি সেদিনকে রৌমারিতে একটা প্রোগ্রাম হচ্ছে কয়েকদিন 10-12 দিন আগে, যে যুবক আমাকে হুন্ডাই করে নিয়ে যাচ্ছে, হুজুর আপনি হক কথা বলেন ঠিকই, কিন্তু ঝগড়াও আপনি বাজিয়ে থিয়ে যান কেমনে গো কম দেখি। কইলে আমারই আপন একজন মহারণা কয়ে গেছেন, হ্যাঁ স্বামীর আপনার ওয়াজ শুনে বলছে আমার মহারণা না দিলে আমি ঘর ঢুকবার দিব না, এই আপনি জামেলা বাজাইছে। আচ্ছা আমি বলছি রে আমি কইছেন আল্লাহ কইছে, কইলে আল্লাহ কইছে, কইলে তাহলে আমার দুশোকে, কইলে পরে সে মহারণার টাকা দিয়ে তারা ঘর ঢুকছে, বাস ফাই দিচ্ছে। তুমি হচ্ছে হক মারবাকে, বউর হক মাই রে তুমি রাত্রে তাহাজ্জুদ পড়ো, বউ তো কই তাহাজ্জুদ পড়ে লাভ হইব না, তুমি আমারই হক দাও না। কথা কই না গো। কয়েকটা থানা আছে এই গ্রামের, নাম কও না, আমার নাম শুনলে 200-300 যুবক এমনি আসে, কারণ আমি গল্প কই না। হক মারবেন না, কয়েকটা মৌলিক পাপ করবেন না। শুনুন কোরআন, ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, ওই গুনাহটি যদি তোমরা না করো তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। শুধু মাফই করবো না, ঘাড়ে ধরে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? কোরআন না জানা। কথা কইলেন না। মানুষ যে দুনিয়ার বুকে পাপ করে তার মূল কারণ কি? কোরআন না জানার কারণে পরকালের ব্যাপারে সে উদাসীন হয়ে পড়ে, তখনই সে পাপ করা শুরু করে। যেমন একটা কথা বলি, বাংলাদেশের মেয়ের বাপ, যারা মেয়ের বাপ বুঝেন তো, যাদের মেয়ে আছে, তারা যদি কোরআন পড়তো, বিশেষ করে সূরা নিসা প্রথম থেকে নিয়ে 14 আয়াত পর্যন্ত, সম্পদকে কতটুকু পাবে এটা আল্লাহ বর্ণন করে দিয়েছে সূরা নিসার মধ্যে। মেয়ে কতটুকু পাবো, ছেলে কতটুকু, মায়ে কতটুকু, বাপে কতটুকু, অন্য কোনো আত্মীয় রক্ত পাইলে কতটুকু পাবেন বলে দিচ্ছে। এখন এই সূরাটা যদি পড়তো কোনো বাপ, তাহলে মেয়ের হক মেরে ছেলের ছেলেইকে দিয়ে নিজের কপালের মধ্যে দুজক ফরজ করতো না। কিন্তু বাংলাদেশে মেয়ের বাপেরা ছেলেরে লিখে দেয় কেন? এই সূরা সে জানেই না। কথা কেন? আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, মিশা কথা বলতেছি না ভাইয়া, একজনের 3টে মেয়ে পানের ব্যবসা করে। আমার তাফসির জেনেই হয় যত সম্ভব সে এনে যায়। এখন তার 3 মেয়ে, তার বউ খালি বলে সম্পত্তি আমার 3 মেয়ের লিখে দেয়, অবর বাইশ তারিখ নিয়ে যাবো গা। কিন্তু শুনেন, এনকিতা ডাইন আছে, যার শুধু খালি মেয়ে, সমস্ত সম্পত্তি কিন্তু মেয়েরা পাবে না, ছোট্ট একটা অংশ কি বাইশটারও পাবে। কথাগুলো না, ছেলে থাকলে কিন্তু বাইশটার পাবো না। মনে করেন আমার 3টা ছেলে, আমার 4 শতাংশ জায়গা আছে, কথাই ধরেন 3 শতাংশ 3 মেয়ে পাবে, 1% বংশের বাইশতারা পাবে। কিন্তু বাইশতার বংশের পাবো দেখে আমি কি করি, সব সম্পত্তি মেয়ের লিখে দিই। এটাও কি দুজকে যাওয়ার একটা কারণ। ওই যে পানের ব্যবসায়ী, তার 3টে মেয়ে, সে আমার কাছে একদিন আসলো, এসে বলল আমার বউ তো খুব সাফাসাফি করতেছে, কিন্তু আপনার ওয়াজ শুনে আমি বলছি আমি মইরা গেলেও আমি মেয়েদের বাইশতার হক মেয়ের আমি লিখে দিব না। তা আপনার ওয়াজ শুনছি, এখন আপনার সামনে আসলাম, কি করো? তা আপনি এটা বুঝেন যে দুজকে যাবার সার লিখে দেন গা। আর যদি দুজকে না যাবার চান, আল্লাহর আইন যদি লঙ্ঘন না করতে চান, দিয়েন না। আপনার একটু লিখে দিলি হেরা কি যাবো গা, স্বর্গে যাবো গা, সালমান ইব্রাহিম হইব। জীবন ওটা হাত দেখই, আমি একজনের কপালে হাত দিয়ে বলছিলাম, তার সাথে আমার একটু সালাম বিয়ে মেরে একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ পাল্লা পাল্লিকের হয়, আমার আগে দিত, নাহলে আমি তাকে দিতাম। হাসি খুশি মানুষ। একদিন একটা রেল ক্রসিং অত গেম করতেছি, এনসে তার সাথে দেখা। আমি জিজ্ঞাসা করলাম কই গেছিলেন? কইলে একটু রেজিস্ট্রি অফিসে গেছিলাম। কে গো, জায়গা কিনলেন নাকি? কইলেন না কিনলাম তো না, ছেলেরে, যেই কিছু ছেলেরে। তা নাম লিখতেই করলেন নাকি? মেয়ের হক মেয়ের ছেলেরে লিখে দিলেন নাকি? না, মেয়েদেরকে রাজি করিয়েই দিছি। তা আমি দাঁড়ালাম, আপনি একটু দাঁড়ান, চলেন আপনার মেয়ের বাড়িতে, আমি সাথে থাকবো। দিভান মেয়ে রাজি ছিল কিনা, এখন তো থমকে গেছে।
তখন তার কপালে হাত দিয়ে বলছে, আপনার এই কপালের মধ্যে দুজক, কোনো বেটাই আপনাকে দুজক ঠেকাইতে পারবো না। এই ঘটনার পরে সে আরও প্রায় 1 বছর বয়সা ছিল, আমারে কোনোদিন সালাম দেওয়ার সাহস করে নাই। ভাই এখানে কইরেন না, এখানে কইরেন নাই। সে আপনি কি দরকার আল্লাহর আইন লঙ্ঘন করে মেয়ের হক ছেলের দেওয়ার জন্য? ছেলে কামাই করে খাবো, কথা কইলেন আপনি লিখে দিয়ে হক মেরে তোমার মাত বের কর না, বুঝে কথা তো করি নাকি কর না। এই পৃথিবীর মানুষ নিজের কল্যাণ না, সে মানুষের স্বভাব কি কল্যাণ চায়। কিভাবে চাই ব্যাখ্যা করি একটু কোরআন থেকে। মনে করেন আমার বইনের ওয়ারিশ না দিয়ে, বইনের ওয়ারিশের দান আমি খাওয়াইলাম ছেলেরে, খাওয়াইলাম বউরে, কেমন দিন কোথা খাবো কারা? তাহলে কি আমি আমার কল্যাণ চাইলাম? আমার কল্যাণ চাইলে পরা আমার বইনের হক মাইরে আমি ছেলেরে খাওয়াইতাম না, তাহলে আমি পরকালে কোথাও খাইতাম না, তাহলে আমার কল্যাণ চাইলাম না, ঠিক না? দেখেন এই কথাই কোরআন বলছে এইভাবে, যারা মানুষের হক মেরে, বউয়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা, মানুষের হক মেরে বাড়ি গাড়ি করে দেয়, এই সমস্ত অপরাধীরা কিয়ামত দিন বলবে কি? তার কোরআনের ভাষা শুনুন, লাউ ইয়াফতাদি মিন আযাব ইয়াউমা ইদিম বিবানি। সেদিন অপরাধীরা জাহান্নামের চূড়ানি দিকে, যে ছেলের ভালোবাসায় মানুষের হক মেরে বইনের ডাপু বিড্ডা ওজনে কম দিয়ে খাদ্য ভেজাল দিয়ে এমপি মন্ত্রী হয়ে জনগণের সম্পদ লুটপাট করে বাড়ি করছে যে ছেলের জন্য, জাহান্নামের চুটানি দেখে বলবে, আল্লাহ আমার ছেলের দুজকে দাও, তাও আমারে বাসা। কথা কইল না? আপনারা কেউ হক মারবেন? এ ভাই ওয়াজ শুনেন না, চরিত্র পাল্টান। কারণ হক মারবেন কন হাতুরান, এমনি ছেড়ে দিম না। হ্যাঁ ওয়াজ শুনলেই খালি বেচতে হুজুররা যে কি ধরনের মিশা কথা কয়, কইলে মাহফিল হলো কি জান্নাতের বাগান, এটা সম্পূর্ণ গাঁজা করি কথা। এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান, এটা জান্নাতের বাগান হবো কেন? এন থেকে শিখে যে মান বসে দেবো জান্নাতে, এই যে জান্নাত হবে কেন? এনে তো একজন বদমাশ আসতে পারে, আইসা যদি ভালো হয়, ভালো হইলে তার জান্নাত, এনে ঢুকলে জান্নাত। আজিরা তামসা, এটা কেউ কোরআনের আয়াত কত তো হিডি তুকে বেনিছি। আচ্ছা এনে জান্নাত ঢুকলো এতকে, এনে 2 ঘন্টা থাকলো, বাইরে গেলো আবার দুটোকে, তাহলে এনে থাকো কেমন পর্যন্ত? আজিরা তামসা যুক্তি নেই, অযুক্তি কথা বলে বেড়াও। বাস্তু কই তো নাকলে কইছি নাকি? শোনেন এখন জাহান আমার ওটা কারণ বলি, উই গেলে জানাবো খালি অনুবাদ কমু। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, অনুবাদ কমু, ব্যাখ্যা করুন না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায়, এই পৃথিবীতে সুদখোররা কিন্তু নিষ্ঠুর হয় খুব, জানেন কি? সুদে লাগাইবেন, টাকা যখন না দিতে পারবেন না, ওরা গরিব মানুষের থাকার ঘরটা বন্ধ ভেঙে নিয়ে পড়ে, ওদের কোনো মায়া দয়া থাকে না। একটা গরুর দুধের গরু সুদে রাখছিল, সুদ দিতে পারে না দেখে ওই পানে নিয়ে দুধের গাভিটাও নিয়ে পড়ে, তো খাবো কি? ওদের কথা হলে তুমি মরে যাও গা, আমার সুদের টেহা সহ আসলটা। তাহলে সুদখোররা কি? কেরা কইছেন হাতে দিয়ে, কেরা বাসাটা কইলেন হাতুরেন, ওই যে দেখে সুদখোররা পৃথিবীতে কি নিষ্ঠুর। তাদের কথা বলতে গিয়ে বলছে, কেন তারা পাগলের মতো? যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলে ইন্নামাল বাইউ মিথলুর রিবা, কি সুদরা হলো, দুর্বেচা কিনা হলো কি সুদের মতনই। আহাল্লাল্লাহুল বাইআ, অথচ আল্লাহ বেচা কেনা কি করছেন? হালাল। ওয়া হাররামার রিবা, সুদকে কি করছেন? সে আগাইবে দেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি,
সুদ যে নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে, এই কথাটা যার কানে পৌঁছিয়া যায়, ফান্তাহা, পৌঁছে যাওয়ার পরে বলে তাহলে আমি আর সুদ খাবো না, আল্লাহ না করছে আমি খাবো না, ফালাহু মা সালাফা, সে অতীতে যা খাইবার তা তো খাইছেই, কথা কয় না। ওয়ামরুহু ইলাল্লাহ, সুদের শাস্তি দেওয়া হবে কি হবে না এই বিষয়টা আল্লাহর কাছে স্থগিত থাকলো। ভাষা দেখছেন, আল্লাহ মাফ করবেন এটাও বলে নাই, করবেন না তাও বলে না, যেটা আল্লাহর কাছে স্থগিত থাকলো। তোমরা যদি এখন খালি সংশোধন হও, যেই বলছে ওয়ামান আদা, আল্লাহর নিষেধাজ্ঞা তার কানে পৌঁছের পরেও যদি সুদছে চালু রাখে, ফাউলাইকা আসহাবুন নার, তারা যাবে কোথায়? বাহ, দেখছেন? কেউ জুব্বা পরে নাই, দুদকে যাব, টুপি মাথায় দেয় নাই, দুদকে যাব। সুদ নিষিদ্ধ করছে, কথা কানে পৌঁছানোর পর সুদ চালুই রাখছে। এখানে বাদ দেন। তারপরে হ্যাঁ, আপনি বলেন যে আমি সুদও বাদ দিব, যুব্য পরম, শোনার পরে সোহাগা, কিন্তু নিচের লুঙ্গি নেই। এক লোক ঘোড়ায় সরে যাইতেছে, পাগড়ি বইরে ঘোড়া ঘোড়া তে যাইতেছে, বড়ই গাছে নিচ দিয়ে, বড়ই গাছে কাঠার মধ্যে পাগড়ি বাইছে, আটকে পড়ছে, ঘোড়া তো উজো ফন্দ গেছে, ও তাড়াতাড়ি লুঙ্গি খুঁড়ে পাগড়ি বাঁধছে। এই সময় নাই যে, কারণ ওই পর্যন্ত আহনাবুত ঘোড়া, এই সময় একটা পাগড়ি সারা থাকলো না, তাহলে পাপ হইলো না, ও করছে তাড়াতাড়ি লুঙ্গি খুইলে কি করছে, এসে কি কইরে কি করলো কোন। চলো, হ্যাঁ এখন যেটা বলবো দেখেন, আল্লাহ বলছেন কি দেখি নে, এটা সূরা 4 নম্বর সূরা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিম অসহায় মানুষের সম্পদ ছল চাতুরি করে জুলুম করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খাইল। আজকের সমাজের দুর্বল মানুষের সম্পদকে রক্ষা করে দেয়। এই মনে করে একটা উপমা দেই, এটাই মসজিদ, আপনারা এই গ্রামের মানুষ, 100 মানুষ মসজিদে ঢুকবেন জোহর পড়ার জন্য, ওজরত রেডি ঢুকবেন। এই সময়ের একটা এই গ্রামের মেয়ে অন্য গ্রামে বিবাহ হয়েছে, আপনাদের কাছে বললো মুসল্লি ভাইয়েরা, আমার ভাই আমার বাপের ওয়ারিশ দিতেছে না, আপনারা একটু ব্যবস্থা করে দেন। তারা যদি বলে এই ইমাম সাহেব নামাজ 1 ঘন্টা পরে পড়ুন, এই যে মেয়েটা অভিযোগ করলো, এর সত্যতা যাচাই করে তার হকটা আমরা আদায় করে দিয়ে এসে নামাজ পড়ুন, তাহলে আপনাদের সেজদা কবুল হবে। আর যদি বলেন যে তোমার ভাই তোমার অধিকার দেয় না, তুমি বুঝোগা আল্লাহ আকবার, তোমাকে আল্লাহ আকবার কন নেব না, তোমরা এমনি দুযোগে যাইতে পারবা, কারণ তুমি যার সেজদা করতে যাচ্ছ সে বলছে অসহায় মানুষের সম্পদের সুরক্ষা দাও আইনগতভাবে। তাহলে নামাজ পড়ে যদি এটাই না করো, তোমার সেজদা দেওয়ান না। তাহলে এতিম অসহায়ের মানুষের সম্পদ মাইরা খাওয়া কি জাহান্নামে যাওয়ার কারণ? এমপি শক্তিশালী না আমরা শক্তিশালী? এমপির সামনে আমরা কি এতিম? এমপি মন্ত্রী কি করে? আমাদের সম্পদ মাইরা খেয়ে বিদেশে পাঠায়, ওরা যাবে কোথায়? বাংলাদেশের একটা এমপি মন্ত্রীও জান্নাতে যেতে পারবো না, ওই নিজামী আর মুজাহিদ ছাড়া। কারণ শেখ হাসিনাও তার ফাঁসি দিছে অন্যায়ভাবে, কিন্তু তারা মন্ত্রী থাকাকালীন 2 টাকা দুর্নীতি করছে, একথা শেখ হাসিনাও
বলে নাই। ভোট দিবেন তো ভাইয়া? এদেশের ছাত্র জনতা যে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেল, এদেশে একটা কোরআনী সমাজ কায়েমের জন্য। বিএনপি কিয়ামত পর্যন্ত আন্দোলন তো কোনদিন করে না, খালি ঈদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে। ওটা তো উবাইদুল কাদের বলতেই কাওয়া কাদির। কিয়ামত পর্যন্ত আন্দোলন করে শেখ হাসিনা নামাইতে পারত? আমরা গেতাম না কেন গে? আমরা একবার সাইদের জন্য মাঠে নামছিলাম, তখন খালি বিএনপি খালি একটু সহযোগিতা করলে শেখ হাসিনা ওই সময় গেত গা। আমরা জামাতরা পুকুর সেইসা দিমু, তোমরা কই মাছ বাইজা খাবা। ওয়া ওয়া, মানে আমরা শেখ হাসিনা মারামারিকে রক্ত দিয়ে দেশ স্বাধীন করুম, তোমরা খালি ক্ষমতা গিয়ে খাবা। ওটা তো কই হারি নামিয়ে নিব। রাগ করলেন আপনারা? যে কজন আছেন এই কদিনে যথেষ্ট। আগামীকাল থেকে সিদ্ধান্ত নেবেন, কোরআনের বিজয় ছাড়া আমরা পৃথিবীর কোন আন্দোলন করব না। ইনশাল্লাহ। তাহলে কি বলছে? এতিমের মাল যারা অন্যায়ভাবে খায়, দেখেন কি বলে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা যদি তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন খাইলো, ফায়ুজিল্লুনা সায়ুসাল্লুনা সাঈরা, আল্লাহ তাদেরকে কি দুজকে প্রবেশ করাবে। কার মাল খেলে দুজকে প্রবেশ করব? বুঝা গেছেন গে কোরআন? টুপি মাথায় না দিলে আল্লাহ দুজকে ঢুকাবো, এই কথা বলা হয় নাই। যেমন আমি লাউ খেতে, আমি ব্যক্তিগত লাউ সুন্নত, আমি লাউ তরকারি এত বেশি খাবার ইচ্ছা করে বা খাইও। যেমন আমি যখন বাড়ি থেকে রওনা দিছি, দুর্ঘটনা তো ঘটছে, যেটা অন্য কথা বাদ দিই, বড় এক লাউ খেয়েছে 50 টাকা দিয়ে। আমি বলছি স্বাদও লাগলো টাকি মাছ দিয়ে। এই আল্লাহ টাকি মাছ বানাইছে আল্লাহ বলছে 2 টাকা মাছ জন্য, এটা ভর্তা খাওয়ার জন্য। আপনার কি এটা আল্লাহ বানাইছে এই 2 টাকাদের জন্য। ওর দেখে খাইয়া খালি রওনা দিয়ে এসে বসছে। এখন লাউ তার কতক্ষণ থাকবে? এটে বক্সিউদের নাই, আগে হোটেলে খেয়ে নিস, আগে যা খাইয়া তারপর যে নেই এক মুঠ খালি। দেখেন ওরা বলবো এখন বলো, ওই যে সূরা নিসা, সম্পত্তিকে কতটুকু পাবে বন্টন করে দেওয়ার শেষে এসে বলছে, তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমানা, কে কতটুকু পাবে। মায়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, যে বাজার আল্লাহ তার রাসূলের সীমানা যে দিলেন সম্পদের ব্যাপারে, এটা তারা মেনে চলে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ ঘাড়ে ধরে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা সদা খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। যালিকাল ফাউজুল আযীম, সেটাই হবে চূড়ান্ত সফল কাম। পর উল্টাটা দেখেন, ওয়া মাইয়ুসিল্লাহু রাসূলাহু, আল্লাহর দেওয়া সীমানাটাকে যে লাফরমানি করে উড়িয়ে দিল, একজনের হক মেরে আরেকজনের লিখে দিল, মেয়ের হক মেরে বাপে ছেলে লিখে দিল। ইয়াতাআদ্দা হুদুদাহু, সে তো আল্লাহর সীমাকে অতিক্রম করলো। ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে আমি ঘাড়ে দইরা দুজকে প্রবেশ করাবো। তাহলে দুজকে প্রবেশ করাবো কি পাপ করলে? টুপি মাথায় না দিলে, নাল রুমাল মাথায় না দিলে, হ্যাঁ হক মানে ওই যে মেয়ের হক মেয়েরে ছেলেরে লিখে দিলে আল্লাহ ঘাড়ে ধরে দুজকে ঢুকাবেন। এর অর্থ কি? তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তারাবি যা সহই কথা কই,
আমার বিরুদ্ধে 10টা মামলা, প্রথম মামলায় আমার ফাঁসি, আর 9টার হিয়ারিং হওয়ার দরকার আছে? কথা হয় না, প্রথমটাই ফাঁসি, 8টার আমার দরকার কি? মেয়ের হক মাইরে প্রথম মামলাতেই তোমার আর নামাজ পড়ছো কি জিজ্ঞাসা করার দরকার নেই, রোজা, সিয়াম, দাড়ি টুপি, দেখেন ওরা। এখন বলবো সূরা নিসার 30 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার ডাকতে বলছে? লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে মেরে। এই একটাই যদি সারা বাংলাদেশের মানুষ আমল করত, সারা বাংলাদেশের মানুষ জান্নাতি। কেউ যদি কারো হক মাইরে না খাইত, এইটা আল্লাহ আদেশ করছে, দেখাও না। এখন যেটা বলবো সেটা কি? 4 নম্বর সূরার 56 নম্বর আয়াত, তার মানে সূরা নিসার, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ফাসাউফা নুসলিহিম নারান, আমি দ্রুত তাদেরকে দুজকে ঢুকাবো। কুল্লামা নাজিদাত জুলুদুহুম, দুজকের আগুনে যখন তাদের চামড়া গলে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা হাযা, ওই চামড়া বাদ দিয়ে আরো নতুন চামড়া দিব, যাতে ইচ্ছা মতন পাপের শাস্তি ভোগ করতে পারে। এনে বিজ্ঞানময় কথা, ডাক্তারি কথা, এটা আমি বুঝবার ক্ষমতা নাই। আমার ছোটকালে যেন পড়ছিল, এটা আপনাদেরও, কোনো জায়গা যদি পুড়ে বা কাইটা যায়, আগের অবস্থায় কোনো দিন ফিরে আসার ঔষধ পৃথিবীতে নাই। দাগ থাক, এই যে বলছেন, দাগ থাকবেই। এ হঞ্জনা গুমুগু। সূরা মায়দার 37 নম্বর আয়াত, সুভাষ সাহেব ভুল করে কইেন। হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাফারু, কুফরি শব্দের অর্থ খেলে আল্লাহকে অস্বীকার করে না। কৃষককেও কাফের বলা হয়। কৃষক কাফের মানে সত্যকে ঢেকে রাখা। কৃষক কি করে? হাল চাষ করে শস্য দানা মাটির নিচে ঢেকে রাখে, দেখে কৃষকের কি বলে? কাফের। আমি তো বলি আমতা কাফের, তার মানে আপনি শস্য দানা চাষ করে মাটির নিচে কি রাখছেন? ঢেকে রাখছেন, ওটা প্রকাশ করতে দেন নাই। তাহলে যারা কোরআনকে, কোরআন দ্বারা সমাজ চলক, এটা যারা চায় না তারাই কাফের। বলছে যারা কুফরি করলো, যারা, শুনুন, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআউ ওয়া মিসলাহু মাহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামা মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। কোরআন বলল কি? আর এই জাতির মানুষ কোরআন না পড়ে করলো কি? যারা তাইলে কোরআনকে সত্যের বিধান হিসেবে মানে না, দেখে সে কোরআনের আন্দোলন করে না। এই ধরনের অপরাধীরা যদি কিয়ামতের দিন গোটা পৃথিবীর মালিক হয়, আর একটা দুনিয়ার মালিকও যদি এরা হয়, গোটা 2টা দুনিয়া দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করব। আল্লাহ, আমরা তো 2টা পৃথিবীর মালিক, এই 2টা পৃথিবী আমি তোমাকে দিলাম, তুমি আমাকে কি করো? দুজক থেকে বাঁচাও। মা তুকুব্বিলা মিনহুম, তাদের কাছ থেকে সে 2টা পৃথিবী গ্রহণ করে তাদেরকে ক্ষমা করা। এইটা একটু 1 ঘন্টা বাইতে বসে চিন্তা করেন না। আপনি কোরআনের সমাজ চান না, মানে কোরআনকে আপনি সত্য বলে মনে করেন না। এই পাপটা নিয়ে যদি এই অবস্থা আপনি মৃত্যু হয়, আপনি যদি 2টা পৃথিবীর মালিক হন, 2টা পৃথিবী আল্লাহকে ঘুষ দিবেন, আল্লাহ গো, আমি তো এই 2টা পৃথিবীর মালিক, আমি আল্লাহ তোমারে দিলাম, তাও আমাকে দুজক থেকে বাঁচাও। তারপরেও
এর এক একটা আয়াত আমাদের চরিত্রের মধ্যে বিপ্লব ঘটাতে পারে। ভাইয়া গো, ও সম্মানিত ভাইয়ারা, কোরআন পড়া ছাড়া আপনার চরিত্র ভালো করার কোনো ঔষধ পৃথিবীতে না। একটা কোম্পানি, তাহলে যেই কোম্পানি কুমারা দিয়েই বলছে এই শ্রেণীর লোকেরা ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার, দুজক থেকে বের হতে চাবে। ওমা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা কোনো দিন দুজক থেকে বেরিয়ে আসতে। এই দেখেন আয়াত, ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য চিরস্থায়ী কি জাহান্নাম। আরেকটা আয়াত বলে জাহান্নামের, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বাজার আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে কোথায়? তাহলে দুজকে দেওয়ার কারণ কি? শিরক করা। আরেকটা আয়াত বলবো, সূরা 6 নম্বর সূরার 27 নম্বর আয়াত। ভাইয়া গো, দীর্ঘ 4-5 মাস ধরে কোরআন থেকে এগিয়ে সংগ্রহ করে নোটভিত্তিক কথা বলি, কিন্তু আজ কালেম সমাজ কোরআন ছাড়াই কি মুখে যা হ্যাঁ, এইটা কওয়া উচিত না। আপনারা কইবার ভবিষ্যতে দিবেন না যে আপনি 20টা আয়াত কন, খালি আর কন নেব না, আপনি বেশি কন নেব না, 20টা আয়াত কন। অনুৎবার কয়ে সমাজের সাথে একটু মিল রেখে এই 20টা আয়াতের মধ্যে যে বক্তব্য তার সাথে সমাজের বক্তব্য মিলে কি মিলেন এটা বলে দেন, যথেষ্ট। কিন্তু তারপরেও কি আমি 25 তারিখে একটা মাহফিল করছি সামনে রাজীবপুর, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবু বিআয়াতি রাব্বিনা, আমাদের যদি দুনিয়ার জীবনে আরেকটা বার পাঠিয়ে দেয়া হতো, লা নুকাদ্দিবু বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের কোনো আদেশ নিষেধ অস্বীকার করতাম না। ওয়ালা কুনান্না মিনাল মুমিনিন, আর আমরা পাক্কা ইমানদার হয়ে যেতাম। 2টা কারণে পৃথিবীর মানুষকে সেদিন এই দোয়া কবুল করা হবে না। অপরাধীরা প্রত্যেক বলবো, প্রভু গো, আর একটা বার, কোরআনে বহুবার বলা হয়েছে, আর একটা বার তুমি আমাকে খেলে দুনিয়ায় পাঠাও, একবার আবু বকর হয়ে যামগা। এই তাদের আবেদনটা 2টা কারণে গ্রহণ করা হবে না। একটা হলো তাদের দাবি মাইনে যদি তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তাহলে 2 অবস্থার একটা অবস্থা থাকতে হবে। তারা যে পরকাল দেখে গেল এই কথা তাদের মনের মধ্যে জাগ্রত রাখতে হবে দুনিয়ার জন্য। এখন পরকালের কথা মনে থাকে যদি, তাহলে কি ওকে পরীক্ষা করার দরকার আছে? মনে থাকলে তো সবাই শুধু দিতে পোকা। আবার যদি ভুলিয়ে দেয়, তো একবার তো ওরা দিচ্ছে, একবার তো ফেল করছে, আবার দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার দরকার কি? আবার ফেল করবো, কাজে আর তা কাউকে দুনিয়ার বুকে ফেরত দেওয়া হবে না। তেলে গেল এই একটা। আমরা দেখেন আয়াত আমরা বলি 7 নম্বর সূরার 36 নম্বর আয়াত, এটা বিশাল নাম্বার আয়াত। তারপরে বলি ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আদেশ নিষেধ যারা তুরি মেরা উড়িয়ে দেয়, দপ হুজুরা কইবই হালাল হারাম। আমাকে দাওয়াত না খেলে একটা জীবনটা মুরগি রান খেয়ে দেখার না। আরে হুজুরা তারপর তো চুরি করে খায় না, তোমরা তো সেটা মাইরা খেয়ে ও নামক এক রান দিয়ে বেচতে যাবে। আমার দেশের বাড়ির জন্মভূমিতে প্রতি বছর একটা করে মাহফিল করায়। আমি একটা করে মাহফিল গ্রামের সন্তান হিসেবে সুবিধা মনে ডেট দিয়ে করে দিই, কোনো কোনো বছর পারি না। তো একবার, এটা তো তা তো বোধহয় 10-12 বছর হইল, আমাদের গ্রামের মসজিদে ছাদ ঢালাই হইব, উপজেলা চেয়ারম্যানকে ডাকছে, দাওয়াত দিছে। সে 50,000 টাকা আমি বক্তব্য ওঠার আগেই দিয়ে খেয়ে যাবো গা। 50,000 টাকা দিয়েই খালি আলেমদের দোষ আছে, আলেমরা খালি নেয়, কোনদিন দেয় না, খালি আমরাই দেই। এটা কিছু আরো কিছু কই উঠে নেমে পড়ছে। পরে আমার বক্তব্য, আমি তো দিছি 100 রানি, যে হ্যাঁ যে 50,000 টাকা দিল, এটা কি বাপেরটা দিছে?
আমাকে টাকা মাইরে 2 লক্ষ টাকা মারছেন, 50,000 টাকা দিছে, 1.5 লক্ষ টাকা তারপর ঘড়িয়ে দিছে। এখন এই কথা খাইবার ভাই শুনছে যে বক্তা কেরা করলে গ্রামের ছেলে। বর্তমানে এখনো বাইসা আছে পৃথিবীতে, স্বাভাবিক পায়খানায় পায়খানা করতে পারে না, সিঙ্গাপুর নিয়ে বিকল্প পায়খানা রাস্তা বের করছে। বিকল্প বুঝেন না, অন্য হান্দি পায়খানা করে। এই লোকটাই রাত 2টার সময় পুলিশ নিয়ে গিয়ে আমার সমস্ত ফ্যামিলির থানায় জেলে দিয়ে দিল। ঢাকা ডিভিশন আমার ওয়াইফি প্রথম মহিলাদের মধ্যে প্রথম গ্রেপ্তার হয়। 9টা বছর পলিয়ে থেকে 7 তারিখে বাইতে গেছি। 9 বছর, 9টা বছর মানুষের ভাড়া বাড়িতে ঈদ করছি। অপরাধ কি? আমি তো মানুষের কোনো ক্ষতি করি নাই। এখন ফলাইছ কে? আমারে জানা ওই এই এরও ধরে নিত, কারণ থানা নষ্ট হবে দেখে বাড়িতে তো আগে থানা নষ্ট হবে দেখে এখন থানায় নয় না। ওর সাথে 8 দিন পলিয়ে হত্যা মামলা আমি করি না, অন্যরাই করছে। পাপ করলে শাস্তি তাকে নবী করলেও পেতে হবে। এই ব্যাপারে তো আমার কথা বললাম, 2 দিন কথা কম। কত জনপদ আমি মাটির সাথে মিশিয়ে দিছি। কখন? যখন ওই জনপদবাসীরা জুলুম করছে। কখন? হাসিনা জুলুম করছে দেখে আজকে স্বামীর বাড়িতে তাকে যেতে হয়েছে। হ্যাঁ, বুঝেন আপনি? স্বামীর বাড়িতে যায়নি, আপনি জানেন না? হ্যাঁ, আর নারীরা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিরাপদ বেশি, নিরাপদ হয়ে গেছে। ওদের পররাষ্ট্রমন্ত্রী মুমিন বলে নাই ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাও দিছি, শালি ফিরি দিছি মুদিরে। মুদি বাংলাদেশের ব্যাপারে কোনোদিন মাতবরি করবার চাইলে চোখ তোমার তুইলা হালাম একবারে দিছি, নুয়ে খাওগা চুপচাপ। 12 বাজে শেষ করে দিই, শেষ করে দিই। না না, 12 বাজে। এই আসলে আপনাদের প্রতি কোরআনের একটা মহব্বত আছে, এই মহব্বত যেন আপনাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেয়। নইলে আমার মতো কালা মানুষ দেখবার জন্য আপনার বই রয়েছেন এই যে কোরআনটার জন্য। সাইদির মেরে ফেলাইলো, আমি গেছিলাম জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, যাইতে দেয় নাই। গেছিলাম তার সেই পিরোজপুর, সে বাড়িটা যে ঘরে তার জন্ম হয়েছিল। আসার পথে হোন্ডা অ্যাক্সিডেন্ট করে পাথরের দিয়ে ঢুকে গেল। আমি ডায়াবেটিস মানুষ, 6 মাস লাগছে এটা ভালো হইতে, কোনো দিন মনে দুঃখ পাই নাই। সাইদিকে আমার টাকা দিছে, কিন্তু তারপরও তার জন্য মনটা কাঁদে। কেন কাঁদে? কি ললিত কণ্ঠে কোরআন বলছে বাংলাদেশে, আর বাকিরা যারা সুর দেবার সাইড হলো পয়সা কামানোর হুজুর। মারি হারে না, তাও খালি কেউ ই করে বুকে কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা ছাত্রের পড়া ই করে। সাইদে তার বিশেষ গুণ আছে, বাসে নেই। দেখেন 7 নম্বর কি হয়েছে, বিশাল বক্তব্য। 7 নম্বর আয়াতটা দিলে কই দিয়ে, কত নম্বর? 7 নম্বরে 36। এত ছোট্ট কোরআন দিছে আমি দেখিও না। এটা বড় সড়ো দিকে কোরআন দিব, এটা মনের মতো কিরকম, তা কইবারও দেয় না গো। দেখতেও আসি না গো। বারোটার উপরে বাজে, 12টা ঘরে দেখছি। এই যে পাইছি পাইছি পাইছি, দেখেন দেখেন এটা আয়াত কই, তারপরে আপনারা
একটু লক্ষ্য করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, অস্তাকবার অহংকার, বা দেখ কোরআন দিয়ে দেশ চলার যুগ আছে, হ্যাঁ এখন চলবো আমার নেতার উর্বর মাতার মুশকিল চিন্তা চেতনা দিয়ে, এই কথা যারা বলে, উলাইকা আসহাবুন নার, তারাই কি জাহান্নামে যাবে। গিয়ার পরেই একটা বিশাল বক্তব্য দিছে যে জাহান্নামীরা জান্নাতীকে ডেকে বলবে, তোমাদের প্রতি যে আল্লাহ করুণা করছে, খাদ্য দিছে, ওন থেকে আমাদের পানি একটু খাদ্য দাও। তখন জান্নাতের বলবো এটা জাহান্নামীদের উপরে কি হারাম। শেষে এসে বলছে, কথার উপমাটা বলি, যারা কোরআনকে মানে না, কোরআন আইন দ্বারা দেশ চালাইতে রাজি যারা হয় না, তাদের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব যেমন সুইয়ের ছিদ্র দিয়ে উট চলে যাওয়া যেমন অসম্ভব। আচ্ছা আপনারা বলেন তো, সুইয়ের ছিদ্র দিয়ে উট যাইতে পারবো? এইটা যেমন অসম্ভব, যারা কোরআনকে অহংকার, কোরআন আইন দ্বারা দেশ সমাজ চালাতে চায় না, তাদের জান্নাতে যাওয়াটা ওই রকম অসম্ভব। হায়রে জাতিরে, ও আলেম সমাজ, জাতিরে কোরআন শোনাও। আর দুইটা আয়াতকে শেষ করে দেব, আর কম না গো ভাইয়া, আর কইবার চাই না। সম্পূর্ণ একটি কোরআন বিজয় আন্দোলন করলে তাদের কি হবে সেটা বলছে দেন। একবারে শেষ আয়াত বলছে, ইন্নাল্লাহা ইদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনে, জীবনব্যাপী মানুষের কল্যাণে ভালো কাজ করে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে নিজ দিয়ে ঝর্ণা দ্বারা সদা প্রবাহমান। বিপরীত, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফর করে, কোরআন মানে না, ইয়াতামাত্তাউনা, তারা তো দুনিয়া ভোগ করে, ওয়া কামা ইয়াকুলুনা, তারা খায়, কামা ইয়াকুলুন আনআম, যেমন করে চতুষ্পদ প্রাণী খায়। ওরা খালি খাওয়াটাই বুঝে আর পায়খানাটাই বুঝে। গরু ছাগলে যেভাবে খায়, এরা কি এভাবেই খায়। দিয়ে বলছে আন্নারু মাসওয়াল্লাহুম, এদের জন্যই কি জাহান্নাম। এই যে এনে জাহান্নামের কারণ কি? বিবেক না খাটিয়ে পশুর মতো জীবনযাপন করা। তুমি যে একটা মানুষ, তোমার কর্মের যে হিসাব একদিন দেওয়ান লাগবো, এই কথা যারা ভুলে যায় তারাই পশু, তারাই যাবে কোথায়? আমরা আর না বলি। খুশি হইলাম খুব, এতগুলো মানুষ যদি কমে গেছেন গা। যারা কমে গেছে তাদের দুইটা জিনিস হতে পারে। একটা বলো যে দুজকে যাও গা, তাই বুঝে চরিত্র ভালো করা পারম না, যা করে করুক, এই জন্য গেছে। আর জন গেছে যে আসলে তো এটা কঠিন হয়, ইরে বাপ দাদারা যদি দুজকে যায় তাহলে আমার কাছে সমস্যা কি? ভাইয়া তামসা করার জিনিস নে, তামসা করার জিনিস নে। লেখছেন কি যুব সমাজ, ও যুব সমাজ, আগামীকাল থেকে কোরআন পড়বা। খালি এই গ্রামে দত্তের স্বরে 25 জন যুবক একটু আল্লাহর হস্তে দাঁড়িয়ে যাও, যে দত্তের স্বরে আমরা কাউকে জুলুম করতে দেব না। কেউ মেয়ের হক মারবা, এই গ্রামে জানাজা হতে দিব না। খালি 4টা মুরব্বীর জানাজা ছাড়া বিলে ফালিয়া রাখো, মেয়ের হক মারার শখ। এগিনে করুন। কেরা দাঁড়িয়ে ঠুয়ে লম্বা খান্না করলে ফতোয়া দেন না। যার রাখবার রাখো, যার না রাখার না রাখো, কিন্তু কারো হক মারার সুযোগ দেওয়া
যাবে না। আপনার কাছে 100 ভাগ, এদেশের 80 ভাগ মসজিদের সভাপতি টাকার জোরে খালি সভাপতি হয়। কেন নিকা হয়? তার একটা নিয়ত আছে, কিয়ামত দিন বলবো, আল্লাহ আমি মসজিদের সভাপতি ছিলাম, তারপর আমার দুজকে জানাবো আমি কি কম খেদমত করছি। কিন্তু হ্যাঁ তো জানেই না যে তার অবৈধ সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ এটা বুঝলা গেছে কেন। আমার দৃষ্টিতে এদেশের কম বেশি কোনো অঞ্চল বেশিতে মসজিদের কেশিয়ারও শতকরা 100 ভাগের মধ্যে দিকে পড়ায় 30 থেকে 40% সব সেক্রেটারি বা কেশিয়ার বা কোষাধ্যক্ষ মসজিদের টাকা কমায় রাখায়। এদের হলো গাদ্দার। আপনারা কখনো ধোকা দেবেন না। সর্বশেষ আয়াত আর কবই না, আমার এখনো 2-3 আয়াত মুখস্থ আছে, কই একটা আয়াত বলি, গাদ্দারি করা যাবে না, ধোকা গাদ্দারি প্রতারণা। আয়াতটা বলি, মা কান আলী নাবিজ্জিন, নবীর জন্য শোভনীয় নয়, নবী এ কাজ করতে পারেন না। আইয়া গোল্লা, তিনি গাদ্দারি করবেন, বেঈমানি করবেন, ধোকা দিবেন, এ কাজ নবী করতে পারে না। মাইয়া গুলুল, যেই ধোকা দিবে, প্রতারণা গাদ্দারি করবে, দিনের ভোট রাত্রে নিবে ধোকা, হ্যাঁ, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গাদ্দারের ফলাফল নিয়ে তাকে উঠতে হবে। ওটাই বলা হয়েছে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন প্রতিটা মানুষকে তার দুনিয়ার জীবনে করা কর্মের ফলাফল পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে। আমার প্রস্তাব সভাপতির করলে চলবো না, আমার প্রস্তাব আমাকেই করতে হবে, আমার কর্মের ফলাফল, সেটা মা হোক বাপ হোক পিসাব হোক, এই আয়াতগুলো যদি বুঝতো তাহলে পীরেরা পীরগিরি করে খাইতে পারত না। এই জন্য পীরেরা মুরিদরা কোরআন পড়ুক, একথা একটা দিন বাংলাদেশের কোনো পীর খবরদার তারা বলে তারা যেন, হ্যাঁ নিজেরা তো পড়েই নেই, এটা বুঝছেন ঠিকই আছে, কোরআন পড়লে কার পীরগিরি করে। আমার দেশের এক পীরের দেখলাম একদিন মসজিদ থেকে নামাজ পড়ার বাইরে আসতেছে, বাপের বয়সে মুরিদ হয়েছে, সেই মুরিদ জুতা আনতেছে। আমি কে যেন বইলে ফেলাইছিলাম, কিন্তু আমার তো আমার বুকে সাহস আছে যে পীরেরা তার সাথে কোরআন হাদিস বুঝে না। বাংলাদেশের একটা পীরও, বাংলাদেশের এমন কোন মারফুত পীর নাই যে আমার সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা কোরআনের কথা বলব। তো পীরে বলছিলাম, লাত্তি দে বুকের খাসা, পীরের ভেঙে ফেলানো উচিত তার সামনাসামনি, কারণ হয়তো আমার চিনি। বাপের বয়সের পীর হয়েছে দেখে বাপের বয়সে লোক দিয়ে তুমি জুতা নাও। তার এখন তো আবার একদিন আমার ব্যাগ টানাইছিলাম, অনেকদিন আগের কথা, তো একটু মনে করেন 30-35 বছর আগে, তখন তো আলাদা একটা সুটপাট ছিল, ইউনিভার্সিটিতে পড়ি। তো ওই পীর সাহেবের মুরিদের বাড়িতে সভা, তা আসতেছি, আমার নিয়ে ছিল পীরের দেশকে খাটাম, ও তো বেশিতে খাটায়। একবার নদীর পাড়ায় এসে পড়ছে, আমি পীরের বললাম যে আমার ব্যাগটা একটু নেন, আমি একটু প্রস্তাব করে একটু ধরেন, আপনি যাইতে থাকেন, প্রস্তাব করে আসে। আমি যে এই যে প্রস্তাবে পড়ছি, হর পরে বয়ে রয়েছি যে আমার ব্যাগটা নেওয়ার তো ঘাট পর্যন্ত যাক, ঘরেও খাটিয়ে দিই। ভাইয়া, কোরআন পড়ুন, কোরআন মেনে চলুন। ওই যে একটা কথা ছিল, ট্রাফিক আইনের সারা দুনিয়াতে একটা লেখা থাকে, ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। আল্লাহর আদেশ নিষেধ, কোরআনের আইন মেনে চলুন, নিরাপদে জান্নাতে ফিরে যান।